শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বীজগাণিতিক রাশি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান আজ করে দেব। একদম বিস্তারিতভাবে প্রশ্নটির সমাধান করব। আমার মতে এই অঙ্কটি বীজগাণিতিক রাশির সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। আমি বলবো তোমরা যদি কেউ যদি এমনটা চিন্তা করো যে আমি একটা অঙ্ক শিখবো বীজগাণিতিক রাশি থেকে, আমি বলবো এই অঙ্কটি শিখো। হয়তো এটা তোমার কাজে লাগতে পারে, কাজে লাগার সম্ভাবনা খুবই বেশি। আশা করি অঙ্কটা তোমরা মনোযোগের সাথে দেখবে। এটা হচ্ছে অনুশীলনী 3.2 এর মূল বইয়ের, আমি মূল বই থেকে অঙ্কগুলা করাচ্ছি, বেছে বেছে গুরুত্বপূর্ণ অঙ্কগুলা। মূল বইয়ের 16 নম্বর অঙ্ক এটি। এটা হচ্ছে মূল বইয়ের 16 নম্বর অঙ্ক। তো আমি প্রশ্নটি তোমাদের আগে একটু দেখাবো। দেখো, এই অঙ্কটি হচ্ছে যেটা প্রশ্ন, একটু দেখাই। 16 নম্বর অঙ্ক। একটু সমস্যা দেখাতে, জায়গা কমের কারণে। দেখো, এই 16 নম্বর প্রশ্ন, এই যে 16 নম্বর প্রশ্নটি। তো দেখো, এখানে বলা হইতেছে যে এই যে 16 নম্বর প্রশ্ন, যে a সমান √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব এর মান নির্ণয় করো। এই অঙ্কটি একই রুলসের অঙ্কগুলা, মানে বোর্ড প্রশ্নে বিভিন্নভাবে অঙ্কটা আসে। এটা ভালো করে বুঝলেই ওগুলো পারা যাবে, মানে বেসিক একই আর কি। আমাদের এইটুকু আমাদের প্রশ্নে দিয়ে রাখছে, আর এর সাহায্যে যে এই অংশ আমাদের নির্ণয় করে দেখাতে হবে, এর মান বের করে দেখাতে হবে। তো দেখো, আমরা শুরু করি। তো প্রশ্নটি থেকে আমরা লিখবো যে দেওয়া আছে a সমান √6 প্লাস √5, এটা দেওয়া আছে। তো আমাদের এটা থেকে আমাদের মান বের করে দেখাতে হবে এই রাশির a টু দি পাওয়ার 6 মাইনাস 1, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই হলো a কিউব, এর মান নির্ণয় করে আমাদের দেখাতে হবে। তো লক্ষ্য করে দেখো, এখানে একটু কাজ করলে এক সময় আমাদের 1 বাই a কিউব আসবে, মানে a কিউব মাইনাস 1 বাই a কিউব। এই যে 1 বাই a কিউব, এটা নিয়ে কাজ করতে গেলে 1 বাই এর দরকার পড়বে। তো আমি একটা শর্ট টেকনিক তোমাদের বলে দিচ্ছি, যে যেখানে দেখবা যে এরকম ভগ্নাংশ আছে, হ্যাঁ, ভগ্নাংশ থাকলে তোমরা যে এ জুল থাকে এর মান, তাহলে এর বিপরীত একটা মান বের করবা 1 বাই এ, পি থাকলে 1 বাই পি, এরকম। তো এর একটা শর্ট টেকনিক আছে একদম ইয়েতে, তোমার যদি অবজেক্টিভে থাকে এমসিকিউয়ে, সেই ক্ষেত্রে সমাধানের জন্য। তো দেখো, আমাদের এটা 1 বাই এ যদি বের করতে চাই, এই যে এর নিচে মনে মনে একটা 1 আছে। এখন যদি আমরা এটাকে বিপরীতকরণ করি, যেহেতু সমান চিহ্ন আছে মধ্যে, তার মানে এটাকে আমরা যে কোনো বিধি এখানে প্রয়োগ করতে পারবো। এখানে বিপরীতকরণ বিধি যদি প্রয়োগ করলে এই নিচের 1 যাবে উপরে, তার মানে আমাদের 1 বাই এ হয়ে যাচ্ছে, যা আমাদের দরকার। তো আমরা আসলেই আমাদের কি করতে হবে সব কিন্তু প্রশ্নই থাকে, জাস্ট একটু বুঝে বুঝে আমাদের চিন্তা করলেই হয়ে যায়। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। আর এখন 1 বাই এই যে আমরা বানাবো, এটাও তো এখানে ইঙ্গিত দেওয়াই আছে, এই যে ভগ্নাংশ, অর্থাৎ 1 উপরে, এই যে এ নিচে, এ কিউ নিচে, অর্থাৎ 1 বাই এ। আমরা অতএব দিয়ে লিখতে পারি 1 বাই এ। নিচে মনে মনে 1 ছিল, সেটা উপরে গেছে। 1 যদি উপরে যায়, সেটা আর মনে মনে লেখা যায় না, নিচে থাকলে থাকে মনে মনে। এখন চিন্তা করে দেখো, এই যে এই দুটার নিচে তো মনে মনে একটা 1 ছিল, এই 1 যাবে উপরে, আর √6 প্লাস √5 যাবে নিচে। এখন এই বাম পক্ষে আর লিখতে হবে না, সমান দিয়ে লিখে গেলে চলবে। দেখো, এই কাজটা আমাদের এই বীজগাণিতিক রাশি অধ্যায়ের, মানে আমি বলবো 80% অঙ্কে এই কাজগুলো করতে হয়, বিশেষ করে সৃজনশীলগুলোতে। তো এরপরের লাইনে যা তাই লিখবো, এখানে যা আছে তাই আগে লিখবো। লেখার পরে এই যে এর অনুবন্ধী বিপরীত একটা রাশি আছে, এটা কেমন? এটা হচ্ছে এই যে √6 প্লাস √5, এর বিপরীতটা হচ্ছে √6
-√5, শুধু চিহ্নের পরিবর্তন। আর যদি দেখো যে তোমার কাছে √6 -√5 আছে, তাহলে এর বিপরীত হইতো √6 +√5। আমি সোজা কথাই বলবো, এখানে যদি থাকে প্লাস মান, মানে প্লাসওয়ালা, তুমি মাইনাসওয়ালাটা দিয়ে এটা গুণ ভাগ করবা, উপরে নিচে লিখবা। এই যে √6 -√5, এখানে প্লাস ছিল, এই জন্য মাইনাস দিয়ে লিখছি। আর মাইনাস যদি থাকতো তখন আমরা প্লাস দিয়ে লিখতাম। এটাকে বলা হয় অনুবন্ধী বিপরীত রাশি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা এটা আসলে কেন করবো, কি দরকার, তাই না? এটা অবশ্যই একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এর উত্তরও যেমন আছে। এটার কারণ হচ্ছে যে এই দেখো এখানে কিন্তু ভগ্নাংশ বেরিয়েছে। এই ভগ্নাংশ পরিহার করার জন্য আমরা কি করব, এখানে কিছু কাজ করব, এমনভাবে কাজ করব যাতে ভগ্নাংশটা পরিহার হয়। এই ভগ্নাংশ পরিহারের জন্যই আমরা এই কাজটা করতেছি। তো এখন দেখো 1 দিয়ে এটা গুণ করলে √6 -√5। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারবে ভালোভাবে। দেখো নিচে একটা সূত্র পড়ছে, a + b all into a - b। a + b এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a + b all into a - b। সূত্র হচ্ছে এই যে a² - b²। দেখো একটু দেখাই দিই সূত্রটা। a² - b² সূত্র a + b all into a - b। তো আমাদের সূত্রে এই যে এই অংশের সাথে মিলছে, আমরা এরকম লিখবো। এখানে a বলতে বোঝাবে √6কে, আর b হচ্ছে √5। তাহলে a + b all into a - b, এটাকে সূত্রে নিয়ে গেলে মানে সূত্রের বিস্তারের সাথে মিলে যাচ্ছে, আমরা সূত্রটা লিখবো, অর্থাৎ a² - ab²। আমি আবার বলছি এ কি কাজ, বিভিন্ন সৃজনশীল প্রশ্নে, বোর্ড প্রশ্নে এই কাজগুলো করা লাগবে। তাহলে √6 -√5, √² কাটা, 6 থাকলো, √² কাটা 5 থাকলো। দেখো নিচে 6 থেকে 5 বাদ দিলে থাকে 1, নিচের 1 তো আর লিখতে হয় না। তো এই জন্য আমাদের শুধু উপরে √6 -√5 এটাই লিখবো। তো এখন তুমি একবার এই যে এটা দেখে 1/a এটা কেমনে নির্ণয় করবা, দেখো এই যে a আর 1/a আর হচ্ছে বিপরীত। দেখো আমাদের কিন্তু শর্ট টেকনিকটা হচ্ছে কি, যে এর মান যদি যে এটা হয়, 1/a এর মান হবে √6 -√5, শুধু প্লাসের জায়গায় মাইনাস। আর এর মান যদি √6 -√5 হতো, তাহলে 1/a এর মান হয়তো কি √6 +√5, এরকম। তো এইটুকু বের করার পরে এখন আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে এই যে এই অংশটা আমাদের প্রশ্নে যেটা মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয়ের, এখানে দেখো 1 এর আগে আছে মাইনাস। যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা এখানে মাইনাসের একটা মান বের করব, a - 1/a। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে a + 1/a, মানে এখানে যে চিহ্ন থাকবে আমরা ওই মান বের করব। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, আমরা বের করব 1, a - 1/a, a - 1/a। এটা কেন কেন আমরা বের করলাম, কি দরকার, এটা অবশ্যই যে এটা সমাধান করার জন্য দরকার পড়বে। এমনি দেখে বোঝা যায়, আর একটু পরে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তো এখানে এ এ প্রথমে আছে, আমরা এর মান এই যে √6 +√5, এটা এর জায়গায় বসাই দিব। তাহলে √6 +√5, তারপরে এই যে মাইনাস দিবা, দেওয়ার পরে 1/, তো এটাই তো 1/a এর মান। এই যে 1/a এর মান হচ্ছে √6 -√5, √6 -√5। তো তোমাদের কাছে হয়তো মনে হইতে পারে যে এই লাইন লেখা ঠিক আছে, কিন্তু এখানে একটু সামান্য ভুল আছে চিহ্নের। দেখো যদি মাইনাস চিহ্ন আসে তাহলে এর পরের চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হবে। যেহেতু এটা মাইনাস চিহ্ন আসছে এই অংশের আগে, এই যে এই অংশের আগে 1/a যে মানটা লিখছি এর আগে, এই জন্য মাইনাস থাকার কারণে এটা মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। তো এখন দেখো +√6 আর -√6 কাটা যাবে, √5 আর √5 যোগ করলে 2√5, এটা পেলাম a - 1/a এর মান। এটা এইটা মান নির্ণয়ের জন্য দরকার পড়বে। এখন প্রদত্ত রাশি লিখে এটা লিখে নিব, তারপরে একটু ভাঙে মান বসাই দিব। প্রদত্ত রাশি কথাটি লিখলেও হয়, না লিখলেও হয়। প্রদত্ত রাশি a⁻6 - 1
বাই হলো এ কিউব। এটাকে একটু ভেঙে লিখলে দেখো এটা ওই যে লসাগুর বিপরীত কাজ। এটা লসাগু করে আমরা যা পাই ওই ফরম্যাটটা এখানে আছে, ওদের উল্টা দিক যেতে হবে। এখন এ কিউ এ টু দি পাওয়ার 6 এর নিচেও আছে, যেহেতু দাগ দিয়ে 1 এর নিচেও আছে, আমরা আলাদা করে দিয়ে দিব। এটার নাম হচ্ছে বন্টন বিধি। এ কিউ দুইটা মিলেছিল, দুইটা আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। এখন এ টু দি পাওয়ার 6 এর নিচে দিলাম এ কিউব, এর মাঝখানে মাইনাস আছে দিলাম, 1 এর নিচে দিয়ে দিলাম এ কিউব। তো এখন এটাকে তুমি যদি ভাগ যদি করো, এ উপরে 6টা, নিচে হলো 3টা, কাটতে থাকলে নিচে একটাও থাকবে না, এ উপরে থাকবে 3টা, মানে এ কিউব মাইনাস এখানে থাকলো 1 বাই এ কিউব। তো আমরা তো জানি যে এই ফরম্যাটটা আমরা সবাই চিনি, যে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত বললো, যা আমরা সবাই চিনি। তো এই অনুসিদ্ধান্তটা এরপর আমি একটু লিখে দিচ্ছি এখানে, যে এ কিউব মাইনাস বি কিউব, তা সবাই চিনি যেহেতু ক্লাস 8 এটা আছে। এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি। আমাদের এই অনুসিদ্ধান্তটা এখানে পড়ছে, যেহেতু এই অংশের সাথে মিলছে আমরা এরকম ফরম্যাট লিখব। তাহলে এখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে 1/a, তাহলে এ কিউব বি হচ্ছে 1/a। আমরা এখন লিখবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি। এখন একটু মান বসাবো, হিসাব করবো, বাস কাজ শেষ। এই যে এ মাইনাস 1/a এর মান দেখো বের করে রাখছি, এটা কাজে লাগানোর জন্য 2√5। তো এ মাইনাস 1/a এর জায়গায় লিখবো 2√5। এই যে এখানে লিখলাম, ব্র্যাকেট দাবদ্ধ করলাম, উপরে কিউব দিলাম, কাটাকাটি দাও, প্লাস 3। এটার মান, এটুকুর মান হলো ওই কি 2√5। তখন হিসাব করলে আসবে, এটাকে 2 কিউব করলে হয় 8, আর এখানে শর্টকাট করলে এই রুট আর কিউব একসাথে থাকলে, আমরা কিন্তু জানি যে রুট আর কিউব একসাথে থাকলে কিউব বাদ যাবে, আর ভিতরে যেটা থাকবে এটা কপি হয়ে সামনে আসবে, মানে এমনটা। এই যে এটা 8 হলো, এখানে ইনটু দিবা যেহেতু এখানে গুণন চিহ্ন আছে, আর রুট কিউব একসাথে থাকলে কিউব বাদ দিয়ে এই ভিতরে যা থাকবে এটাকে কপি করে সামনে আনবা। তার মানে 5√5 কপি, মানে এখানে থাকবে এরকম আর একটা বাইরে বেরোবে। আর ক্যালকুলেটার এগুলো করলে ডাইরেক্ট বেরোয়, আর এক লাইন জাম্প করা হয়ে যায়। এটা 3 দুগুণে 6, 6√5। এরপরের লাইন হচ্ছে এটা গুণ করলে 5 8 40√5 যোগ প্লাস 6√5 5। এখন যদি যোগ করা হয় 40√5 আর 6√5, এই হলো 46√5। আশা করি সম্পূর্ণ সমাধান খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপর না যদি বুঝতে পারো, কোন জায়গায় সমস্যা, কমেন্টে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব আরও ভালোভাবে বোঝানোর জন্য।